সব ঠাকুরগুলোকেই দেখিয়ে দেব। আমার মন্দিরেতে এইসব ঠাকুরগুলো রাখা রয়েছে বন্ধুরা, ভালো নিশ্চয়ই লাগবে। নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে স্বাগত জানাই। আজকে আমি মন্দিরটা দেখাবো। মন্দিরটা টিন দিয়ে ছাওয়া হবে। অনেক দিন থেকে শখ যে একটু মন্দিরটা ছাইব, ওই শ্যাওলা হয়ে যাচ্ছে। বেশ একটা বড় তুলসী গাছ হয়েছে, আর রোদ্দুর লাগে প্রচণ্ড। আর এখানেও এই তুলসী গাছগুলো হয়েছে, আর বৃষ্টির জলে দেখুন একবারে কিরকম হয়ে গেছে, যে জল পড়লে গাছগুলো সব মরে যায়। জলগুলো এইভাবে ফেলতে হয়। তা আজ আমি পুরো ভিডিওটা দেখাবো। মিস্ত্রিরা এবার চলে আসবে, আর পুরো ভিডিওটা দেখবেন। ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন, খুবই ভালো লাগবে। মন্দিরের টিন চলে এসছে, এবার নাবি নেওয়া হবে। এই যে কর্কের টিনগুলো চলে এসেছে বন্ধুরা, আর এখানে এই যে মেশিনটাও নিয়েছি, মেশিনের কাজ হবে। আর মন্দিরে উঠেই পড়েছে, মাপ নিচ্ছে। পুরো এটা কাজটা আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। কতটা কাজ হয়ে আগিয়েছে আমি সেটা দেখাবো, যে মিস্ত্রিরা এখানে কাজ করছে। ঠিক আছে, মিস্ত্রিদের কিছু কাজ হয়ে গেছে, এবার মুড়ি খাওয়া হচ্ছে, আবার কাজে লাগবে। এবারে এক সাইড থেকে শুরু করে দিয়েছে, দেখুন একদিকটা শুরু হয়ে গেছে, পরপর করে গোটাটাই হবে। অনেক দিনের স্বপ্ন পূরণ হচ্ছে। এক সাইডের দিকে ফেলছে টিনটা, নকশাগুলো নিচের দিকে থাকবে। কতটা হয়ে গেছে দেখুন। চালটা একটু দেখিয়ে দেব কতটা লম্বা হয়েছে। ঘরের চালটা, ঠাকুর ঘরের যে চালটা, অনেকটাই লম্বা হয়েছে। আবারও একবার দেখিয়ে দেব, দেখুন এটা ধারির দিকগুলো হয়েছে, পুরো একদম কমপ্লিট হয়ে গেল। ছাওয়াটা প্রথমে দেখাবো, তারপরে আমার ঠাকুরগুলো দেখাবো। একদম কমপ্লিট, অনেক দিনের স্বপ্ন। আর এই ফুলগুলো প্রত্যেক বছর রং করতে হয়। আমার রাধা মা, কৃষ্ণ সবাই আছে, মনসা ঠাকুর, তুলসী গাছ সব আছে। এখানে আছে হর হর মহাদেব। এখানে সাইডে রেখেছি তুলসী গাছ, টবে টবে বসিয়ে রাখি, তাহলে একদম রেডি।